যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম পূরণ করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করবে এবং যারা অফলাইনে ফর্ম পূরণ করতে চাইছো কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাকে জমা দিতে হবে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য সেটাও কিন্তু আজকে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশি দেরি না করে শুরু করছি। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে প্রত্যেক মা বোনকে যাদের বয়স হচ্ছে 25 থেকে 60 বছর বয়স তাদের প্রত্যেককে 3,000 টাকা করে দেওয়া হবে, মানে বছরে 36,000 টাকা কিন্তু তারা পাবে। এবারে এই 3,000 টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারে। তাহলে তোমাকে একটা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এবারে অনেকে দেখেই নিয়েছো যে একটা 13 পাতার ফর্ম কিন্তু অফলাইনে, তোমরা যারা ফর্ম পূরণ করবে অফলাইনে কিন্তু 13 পাতার ফর্ম পূরণ করতে হচ্ছে। ঠিক একই রকম ভাবে অনলাইনেও কিন্তু ফর্ম পূরণ করতে পারবে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 1 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবে। এবারে আমরা এসে যাই যে অনলাইনে কিভাবে ফর্ম পূরণ করবে। দেখো দেখতেই পাচ্ছ, একদম গুগলে তোমরা যাবে বা ক্রোমে যেতে পারো, যে তোমরা কি করবে যে সোশ্যাল সিকিউরিটি ডট ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট ইন, এখানে আমি কি করব ক্লিক করব। দেখো ক্লিক করলেই একদম সুন্দর করে এসে যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, একদম কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই যে দেখতে পাচ্ছ সুন্দর করে এই যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অফিসিয়াল পোর্টাল। তো এখানে এসে তোমাকে কি করতে হবে দেখতেই পাচ্ছ তোমরা। এখনো পর্যন্ত আমি কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছি না। যদিও আজকে 2 তারিখ, কিন্তু কোনো রকম অ্যাপ্লাই অপশন দেখা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে কি এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যারা তোমরা অ্যাপ্লিকেশন জমা করেছো তারা কিন্তু এখানে এই তোমাদের যে একটা আইডি দিবে সেটা দিয়ে তোমরা কিন্তু ট্র্যাক করতে পারবে। বা যারা অন্নপূর্ণা ভান্ডারকে তোমার ফর্মটাকে ইংরেজিতে ডাউনলোড করতে পারছো, দেখতে পাচ্ছ ইংরেজিতে ফর্ম এখানে দেওয়া আছে, বাংলায় ফর্মও দেওয়া আছে, হিন্দিতে ফর্মও দেওয়া আছে। যে যেটাতে খুশি কিন্তু এখানে তোমরা প্রত্যেকেই কি করতে পারো না ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে যারা অফলাইনে ফর্ম পূরণ করবে অফলাইনে তারা কিন্তু লিখে, এই দেখতে পাচ্ছ বাংলা, বাংলা ডাউনলোড করলেই কিন্তু বাংলা বাংলা ফর্ম এসে যাবে। ঠিক আছে, এই যে ধরো ডাউনলোড, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে। দেখো অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই দেখো আমি তোমাদের ফর্মটা এবারে দেখাই। এই যে দেখতে পাচ্ছ ফর্মটা, এই যে দেখো এখানে সবকিছু পুরো ফর্মটা কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সরকারের এই যে ফর্ম, এটা কিন্তু অলরেডি এসে গেছে। এবার তোমরা এখান থেকে এটাকে প্রিন্ট আউট বের করতে পারো। ঠিক আছে, প্রিন্ট আউট বের করে তোমরা কিন্তু যেভাবে অফলাইনে ফর্ম পূরণ হচ্ছে সেভাবে অফলাইনে কিন্তু ফর্ম পূরণ করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। আচ্ছা এবার আমি বলি যে যারা অনলাইনে ফর্ম পূরণ করবে তাদের কিভাবে ফর্মটা পূরণ করতে হবে। দেখো তোমাদের আমি বলেই দিই যে অনলাইনে যে আবেদন, তার আবেদনের প্রক্রিয়া কি না, রাজ্য সরকারের যে সোশ্যাল সিকিউরিটি পোর্টাল সেখানে কিন্তু আবেদন করতে পারবে। এই যে আমি লিখেই দিয়েছি সুন্দর করে যে সোশ্যাল সিকিউরিটি ডট ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট ইন, এখানে কিন্তু তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে। যে কি করতে হবে না, পোর্টালে গেলেই আপনার ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করতে পারবেন। তাহলে যারা ফর্ম ডাউনলোড করতে চাইছো তারা ডাউনলোড করতে পারবে। পোর্টালে মোবাইল নাম্বার দিয়ে নাম তোমাকে রেজিস্টার করতে হবে। তারপর দেখো ফর্ম ফিল আপের পর সেই ফর্ম স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে। ঠিক আছে, ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে তোমাকে জমা দিতে হবে। এবারে কি কি নথি তোমাকে জমা দিতে হবে, দেখো অনলাইন অফলাইন যাই তুমি ফর্ম পূরণ করো না কেন তোমাকে কিছু ডকুমেন্টস কিন্তু তোমাকে জমা দিতে হবে, না হলে কিন্তু তোমার ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। কি কি ডকুমেন্ট জমা দিতে হবে না, আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, রেশন কার্ড দিতে হবে, ব্যাংকের পাসবই দিতে হবে। ঠিক আছে, বা অ্যাকাউন্টের যে তথ্য সেই তথ্য দিতে হবে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে জমি জায়গার যে দলিল, সেই দলিলের মানে বসবাসের যে প্রমাণপত্র সেটা কিন্তু দিতে হবে তোমাকে। ঠিক আছে, এবং পাসপোর্ট সাইজে তোমাকে ফটো কিন্তু জমা দিতে হবে। এবং এছাড়াও কিছু আমরা জানি যে ধরো তোমার স্বাস্থ্য সাথী যদি কার্ড থাকে তার ডকুমেন্টস দিতে পারো। ঠিক আছে, বা আরো তোমার যে এক্সট্রা ইনফরমেশন গুলো চেয়েছে সেগুলো কিন্তু তোমাকে জেরক্স হিসাবে কিন্তু জমা দিতে হতে পারে।
এবারে তাহলে এখন কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা কোনো রকম কিন্তু ফর্ম পূরণ কিন্তু এখনো শুরু হয়নি অনলাইনে। তো আশা করছি খুব দ্রুতই কিন্তু এই ফর্ম পূরণ শুরু হয়ে যাবে। ঠিক আছে, আজকে 2 তারিখ হয়ে গেল, যদিও আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ফর্ম পূরণটা শুরু হয়ে যাবে 1 তারিখ থেকে, কিন্তু এখনো পর্যন্ত দেখলাম যে অনলাইনে কোনো রকম ফর্ম পূরণ কিন্তু শুরু হয়নি। এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার অপশন একটা দেয়া আছে। ঠিক আছে, রেজিস্টার অপশন, এই যে রেজিস্টার অপশন, এন্টার রেজিস্টার নাম্বার, এখানে রেজিস্টার নাম্বার তোমাকে এন্টার করতে হতে পারে। তো এইগুলো কিন্তু দেখো এখনো শুরু হয়নি। এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বলে অপশনটা কিন্তু আসবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। দেখা যাক কখন আসে। যখনই আসবে আমি তোমাদের কিন্তু একটা ফর্ম পূরণ করে আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমরা ইজিলি ফর্ম পূরণ করতে পারবে। এবারে তোমাদের বলি, যারা ফর্ম পূরণ করতে চাইছো এখন বর্তমানে, তোমরা কিন্তু অফলাইনে ফর্ম পূরণ করতে পারো, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে 3 তারিখে বহু সংখ্যক যারা মানে বহু সংখ্যক কি বলবো মহিলাদের, ঠিক আছে, এই 3,000 টাকা কিন্তু ছাড়া হবে 3 তারিখে, সেটা অফিসিয়ালি ভাবে। তো এখন যদি তোমরা ফর্ম পূরণ করে দিতে পারো, হয়তো ইনস্ট্যান্ট তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা কিন্তু জমা পড়ে যাবে। আর যারা অনলাইনে করতে চাইছো তাদের এখনো অপেক্ষাই করতে হবে, কারণ দেখতেই পাচ্ছ এখন কোনো রকম কিন্তু আমি অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখনো দিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু কেন দিচ্ছে না বা কেন এখন পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ শুরু হয়নি, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় কিন্তু দেখা দিয়েছে। দেখা যাক কি হয়। যেহেতু রাজ্য সরকার ঘোষণা করেছে, সেটা কিন্তু দেওয়া উচিত। এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও, এবং কারা কারা ফর্ম পূরণ করছো, ঠিক আছে, কোন জায়গায় অসুবিধা হচ্ছে ফর্ম পূরণে, সেটা আমাকে অবশ্যই জানাও। আমি কিন্তু একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।